এই মাছের মুড়ো দিয়ে আজকে আমি ঝোল করব। হ্যাঁ, মাছের মুড়ো দিয়ে আমি মুগের ডাল দেখিয়েছি, মাছের মাথা দিয়ে। আজকে মাছের মাথা দিয়ে ঝোল করব, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। এবার দেখো কিভাবে বানাই আর কি কি মশলা দিয়ে, করতে করতে তোমাদের দেখাবো। দেখো নিয়েছি এই যে মাছের মুড়ো, দুখানা মুড়ো নিয়েছি। এটাতে আমি এই নুন, হলুদ মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এই কড়াতে তেল দিই। গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মুড়োটা দিয়ে দিলাম। মুড়োটা আমি ভেজে নেব। এই মুড়োটা কিন্তু ধরেছে তো, গোটা রাখবো না, আমি মুড়ো ভেঙে দেবো পরে, সেটা তুমি দেখতে পাবে তোমরা কেমন করবে। এটা এই যে ভেঙে দিচ্ছি, বুঝেছো, এটা গোটা থাকবে না, এটা মুড়োটা আমি ভেঙে দিচ্ছি। ওই মাঝখান থেকে একটা করে ভেঙে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এবার আমি মশলাটা দেখে দিই। আমি এটা পেঁয়াজটা আর এটা টমেটো আছে। তার আগে বলে নিই যে এ দেখেছো আলুগুলো আমি এভাবে কেটেছি, একটু বড় বড় টুকরো করেছি। এই লম্বা আলুকে 4 টুকরো করেছি, কেন এইগুলো একটু বড় না দিলে না ঝোলটা ঘাঁটা হয়ে যাবে, একদম ইয়ে হয়ে যাবে। ওই জন্য একটু বড় বড় টুকরো করেছি, কিন্তু লম্বাই করেছি। আর এবারে এই পেঁয়াজ আর টমেটোটা আমি কষে নেব। এই পেঁয়াজটা হয়ে গেছে, এবার টমেটোটা করে নিই। এই টমেটো আর পেঁয়াজটা ঘষে নিয়েছি। এবার এর মধ্যে এই হলুদ দিলাম, এই লাল লঙ্কার গুঁড়ো, এই আদা বাটা, একটা পেস্ট মতো এই জল দিলাম একটু, এটা তৈরি হয়ে থাক। এই কড়াতে তেল রয়েছে, এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এই আলুগুলো কিন্তু আমি একটু ভেজে নেব। এই আলুগুলো হালকা করে ভেজে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই।
তেলের মধ্যে এই দুটো তেজপাতা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো। ভেজে নিয়ে আমি এতে রসুন দিয়ে দেবো, কারণ আমি রসুন না মশলাতে দিই না, আমি এটা একটুখানি ভেজে নিই, তাহলে রসুনের গন্ধটা অনেকটা চলে যায়। বেশি রসুনের গন্ধ হলে অনেকে খেতে চায় না। হাফ চামচের মতো, এই চায়ের চামচ একটু বড়ো চামচ, সেটা চামচে হাফ চামচে রসুন দিয়ে দিলাম। এবার রসুনটা আমি পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে নেবো, ভেজে নেবো, তাহলে রসুনের গন্ধটা এতটা থাকে না। ওই এরপরে মশলা দেবো, একটু ভেজে নিই হালকা করে। এটা ভাজা হয়েছে হালকা করে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এটাতে জল দিয়ে জলটা এর মধ্যে আমি নুন দিলাম পরিমাণ মতো। এটা একটু আঁচটা কমিয়ে দিয়ে মশলাটা কষে নিই। এবার একটু তেল ছাড়তে শুরু করেছে, আর একটু কষি, তেলটা বেরো। এর মধ্যে হালকা অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার তেলটা পুরোপুরি মশলা থেকে ছাড়তে শুরু করেছে। এবার হয়ে ছাড়ি, তারপরে আমি মাছ দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই মুড়োটা দিয়ে দিলাম। তার সাথে আমি এই আলুটাও দিয়ে দিলাম, ভাজা আলুটা। এই মশলার সঙ্গে আর আলুটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দেব। আর একটু দেবো। এই রান্নাটা দারুণ অসাধারণ লাগে খেতে, তোমরা করে খেয়ে দেখো। এই জল দিয়ে দিয়েছি, এবার একটু মিডিয়াম আছে, একটু কমিয়ে দিলাম আঁচটা। এটা হোক, ফুল আছে থাকলে কি ঝোলটা মরে যাবে, আলুটা সেদ্ধ হবে না। এটা কম আছে হোক, তারপরে দেখাচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু গলে গেছে। এবার আমি এতে ঘি গরম মশলাটা দিয়ে দেবো।
গরম মশলাটা দিলাম, এটা রান্নাটা হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবার আমি এটা ঢেলে দেবো। রুই মাছের কালিয়া তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু রুই মাছের মাথাটা দিয়ে মানে মুড়োটা দিয়ে আমি এই কালিয়া বানালাম। এটা তোমরা খেয়ে দেখো, এটা নতুনত্ব একটা, এটা তোমরা খেয়ে দেখো। যদি রান্না করে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার কমেন্টে জানিও। আর তোমরা, আমার ভালো লাগবে কমেন্টে জানালে, আমি বুঝতে পারবো তোমাদের ভালো লেগেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি মানে মনের মধ্যে পাচ্ছি না, ইন্টারেস্ট পাচ্ছি না, যে বোধহয় ঠিক মতো হচ্ছে না। সাবস্ক্রাইব করো আমাকে, আমার চ্যানেলটাকে। খেয়ে দেখো, ভালো